গ্রাম বাংলা অনলাইনে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোবারক। আজকের এই ভিডিওতে আমরা দেখব আমাদের কম্পিউটারে এমএস ওয়ার্ড বা এমএস এক্সেল এই ধরনের অফিস যে সফটওয়্যারটি আমরা ব্যবহার করি, যারা অফিসিয়াল কাজকর্ম করে থাকেন, তো যে কোনো কাজ এক্সেল হোক বা ওয়ার্ড হোক, এই সমস্ত কাজ করে আমরা আমাদের কম্পিউটারে ফোল্ডার করে রাখি বা সেভ করে রাখি। কিন্তু হঠাৎ করে যখন আমাদের কম্পিউটারটি নষ্ট হয়ে যাবে, কম্পিউটার তো এমন না যে নষ্ট হয় না, অথবা কম্পিউটারের মধ্যে হার্ড ডিস্ক থাকে, হার্ড ডিস্কটা অনেক সময় বসে যেতে পারে বা ভাইরাস আক্রান্ত হতে পারে, যে কোনো একটা সমস্যা হতে পারে, তখন আপনার গুরুত্বপূর্ণ কোনো শিট বা কোনো ফাইল যখন হারিয়ে যায়, তখন সেরকম মুহূর্তে কষ্টের আর সীমা থাকে না। তো এই জন্য আমরা কি পারি না আমাদের এই এক্সেল বা এমএস ওয়ার্ডের কাজগুলি আমরা অনলাইনে করে অনলাইনেই রাখবো সারা জীবনের জন্য, যেখানে আপনার কম্পিউটার যতবারই নষ্ট হোক না কেন কোনো সমস্যা থাকবে না। যে কোনো মুহূর্তে আপনি অনলাইনে অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমেই আপনার ফাইলটি আপনি সংরক্ষণ করতে পারেন, এডিট করতে পারবেন, সেখানে কাজ করতে পারবেন, সেটা বের করে আপনার মতো করে আপনি কাজ সেরে নিতে পারবেন। আমরা মাইক্রোসফট অফিস 2007 ব্যবহার করব না 2003 ব্যবহার করব না 2017-18 ব্যবহার করব, এখন এক এক ভার্সনে এক এক রকমের সুযোগ সুবিধা থাকে। অনেক ভার্সন রয়েছে যেগুলোতে আপনার কাঙ্ক্ষিত যে অপশনটি সেটি নাই, তখন এজন্য আমাদেরকে আপডেট করতে হয়। এ হলো একটা সমস্যা। আমাদের যাদের কম্পিউটারের র্যাম ছোট, জায়গা শর্ট, এই অফিস ফাইলটি ইনস্টল করতে গেলে অনেকটা র্যাম খরচ হয়, কারণ অফিসের মধ্যে যেগুলো আমাদের প্রয়োজন না হয় সেগুলো কিন্তু ইনস্টল হয়। এটা হচ্ছে একটা সমস্যা। তারপরে মাইক্রোসফট অফিস তো ফ্রি না, এটা কিন্তু পেইড একটি সফটওয়্যার। আপনি ফ্রিতে ইউজ করতেছেন, তার মানে এটা দুর্নীতির মতোই একটা ব্যাপার-স্যাপার। কারণ এটা যেখান থেকে আপনি কম্পিউটার কিনলেন বা কম্পিউটার সার্ভিসিং দোকান থেকেও আপনি অফিস ফাইলটি ইনস্টল করে নিয়ে আসলেন, অথবা আপনি ডিস্ক কিনে ব্যবহার করলেন, কিন্তু আসলে কিন্তু এটা একটি পেইড সফটওয়্যার। যাই হোক, সে বিষয়ে নাই বা গেলাম। আমরা মাইক্রোসফট অফিস অফলাইনে ইউজ না করে আমরা অনলাইনে ইউজ করব, এবং গুগলের মাধ্যমে আমি ইউজ করতে পারবো, এবং হুবহু একই রকমের আপনার যে কাজগুলি এখানে অফিস ফাইল বা এক্সেল ফাইল যেরকম হয়ে থাকে ঠিক তেমনি হুবহু একই রকম হবে, এবং এখানে যত অপশন রয়েছে যাবতীয় সব ধরনের অপশন আপনি পাবেন। তো চলুন আমরা সেটা করার জন্য কি করতে পারি। তো আমি দুইটা অপশন দেখাবো, দুইটা ওয়ে দেখাবো, এবং এই দুইটা শিখলে আপনি আনুষঙ্গিক আরও কিছু কাজ, যেমন আউটসোর্সিং যারা করে থাকেন তাদের জন্য অনেক সময় ডাটা সেভ করে রাখতে হয়, বিভিন্ন সাইটের লিস্ট করতে হয় বা বিভিন্ন রকমের কাজ করতে হয়, সেগুলো করার জন্য আমরা অফলাইনে যখন এমএস ওয়ার্ড বা এমএস অফিস ফাইল মাইক্রোসফট অফিস ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের সে ফাইলটি অবশ্যই কম্পিউটারে বা হার্ড ডিস্কে সেভ করে রাখতে হবে। ভবিষ্যতে কখনো হারিয়ে গেলে তখন আপনি সমস্যায় পড়বেন। এজন্য আপনারা সবসময় যেটা ইউজ করবেন সে হচ্ছে অনলাইনে এক্সেল এবং এমএস ওয়ার্ডের কাজগুলি করে নিতে পারবেন বা সংরক্ষণ করে রাখতে পারবেন। এটা আজীবনের জন্য, যতদিন বেঁচে থাকেন ততদিন আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। তবে এজন্য আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, এইটুকু হচ্ছে ঝামেলা। প্রথমে আমি দেখাচ্ছি আপনাকে গুগল থেকে। তো আপনি যে কোনো ব্রাউজারে যখন আপনি গুগল সার্চ যে অপশন যেখানে থাকে, তো এই গুগলের মধ্যে অবশ্যই আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, অর্থাৎ গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নিলে পরে আপনি আপনার প্রোফাইলের পাশে দেখতে পাচ্ছেন এখানে স্কোয়ার আইকন রয়েছে, বা গুগল অ্যাপসের মধ্যে আপনি পাবেন। তো এখানে আসলে আপনি গুগলের যে প্রোডাক্টগুলি আপনি ব্যবহার করে থাকেন সাধারণত, তো তার মধ্যে আপনি ড্রাইভ নামে একটি অপশন পাবেন। আমরা দুটি অপশন দেখব, তার মধ্যে এটি একটি অপশন। আমরা মাইক্রোসফট থেকেও আমরা অনলাইনে অফিস ফাইল ব্যবহার করব। তো এখানে গুগল ড্রাইভে চলে যাবেন। তো ড্রাইভ যখন আপনি ওপেন করবেন, ওপেন করলে এখানে ড্রাইভের মধ্যে শুধুমাত্র আপনি যে অফিস ফাইল বা এমএস ওয়ার্ড বা এক্সেলে কাজ করবেন তা নয়, এখানে আপনি যাবতীয় বা প্রয়োজনীয় সফটওয়্যার, প্রয়োজনীয় ছবি, ভিডিও, অডিও যা কিছু সংরক্ষণ করে রাখতে হয় সবগুলি এখানে আপলোড করে সংরক্ষণ করতে পারবেন। কিন্তু এখানে স্পেস রয়েছে, স্পেস যে আনলিমিটেড তা কিন্তু নয়। এজন্য আপনি ভিডিও, অডিও নাই বা ব্যবহার করলেন, যেহেতু এখানে 15 জিবি স্পেস রয়েছে আপনার জন্য, সেহেতু শুধুমাত্র যারা অফিসিয়াল কাজকর্ম করে থাকেন, অফিসিয়াল ফাইলগুলি যারা সংরক্ষণ করে রাখেন, তারা এখানে সংরক্ষণ করে রাখতে পারবেন। প্রয়োজন মতে আপনি এখান থেকে এডিট বা যাবতীয় কাজকর্ম করতে পারবেন।
তো এখানে যখন কোনো ফাইল ক্রিয়েট করবেন তখন আপনি প্লাস চিহ্ন দেওয়া রয়েছে নিউ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যে গুগল ডক যেটা অপশন, ওটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম আমরা কাজ করে থাকি, আর গুগল শিট যেটা, এটা হচ্ছে এক্সেলের মতো যেটা আমরা কাজ করে থাকি, এখানে এক্সেল ফাইলগুলি পাবেন। এবং এখানে মোর অপশনে আরও অপশন রয়েছে, গুগলের ফর্ম রয়েছে, ড্রয়িং আঁকা কি ব্যবসা রয়েছে, ম্যাপ রয়েছে, গুগল সাইট রয়েছে। যাই হোক, এখানে অনেকগুলি অপশন রয়েছে। বেসিক্যালি আমরা সাধারণত গুগল শিট দিয়ে কাজ করব, যারা এক্সেলের কাজ করব তারা গুগল শিট, এবং যারা এমএস ওয়ার্ডের কাজ করব তারা গুগল ডকের মধ্যে প্রবেশ করব। তো শিটে প্রবেশ করলে এখান থেকে ব্ল্যাঙ্ক একটি শিট নেব। এই ব্ল্যাঙ্ক শিটটিকে দেখতে একই রকম এক্সেলের মতো দেখা যাচ্ছে। এখানে এটা এডিট করার জন্য বা এখানে কাজ করার জন্য যাবতীয় যত টুলস প্রয়োজন হবে সবগুলো টুলস উপরে রয়েছে। এবং এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আপনি এখানে যা কিছু লিখেন সাথে সাথে সেভ হয়ে যাবে অটোমেটিক্যালি, আপনাকে সেভ করতে হবে না। আমরা যদি ইউপিএস ছাড়া কাজ করি তাহলে হঠাৎ করে যদি আমাদের কম্পিউটারে কারেন্ট চলে যায় তাহলে কিন্তু অফলাইনে আমরা যে কাজগুলি করে থাকবো সেগুলি কিন্তু সেভ হবে না, সেভ যদি আমরা না করে থাকি। বারবার সেভ ক্লিক করে সেভ করে রাখতে হবে, কিন্তু এখানে আপনার সেরকম কিছু করতে হবে না, এখানে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। তো আমরা যখন এমএস ওয়ার্ড যেরকম কাজ করে থাকি তো সেরকমই এখানে গুগল ডকের মধ্যে প্রবেশ করলে আমরা ঠিক সেরকম পেজ পেয়ে যাই। এখানে এখানে আমরা লেখালেখির কাজ করতে পারি এবং সেই লেখাটাকে যা খুশি তাই করতে পারবো। এখানে সাইজ বলেন, কালার বলেন, বোল্ড, ইতালি, আন্ডারলাইন, যাবতীয় কাজ অর্থাৎ এমএস ওয়ার্ডের মধ্যে যে কাজগুলি আমরা করে থাকি সেগুলো সবগুলোই করতে পারবো এখান থেকে। তারপরে আমরা এই ফাইলটাকে, যারা আউটসোর্সিং বা অনলাইনে কাজ করবেন তারা যদি অফলাইনে অনেক সময় বায়ার এরকম কাজ দিয়ে থাকে, যারা ডাটা এন্ট্রি কাজ করে থাকেন তাদের জন্য এই সাইটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এখানে কাজ করে কাজের যে প্রুফ, সে প্রুফটা তারা এখান থেকে বায়ারকে দিতে পারে একটি লিঙ্কের মাধ্যমে। তো আমরা যখন এটা শেয়ার করব, এটা আমাদের অটোমেটিক্যালি এখানে সেভ হয়ে থাকবে, সে নিয়ে টেনশন নেই। তবে আমরা যখন সেটা শেয়ার করব বা কাউকে পাঠাবো বা বায়ারকে যদি আমরা পাঠাতে যাই তাহলে যেভাবে পাঠাতে হয়, এখানে শেয়ার নামক একটি বাটন দেখতে পাচ্ছেন। তো এই শেয়ার অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করলে শেয়ার উইথ আদার্স, এখানে আমরা এই যে ফাইলটি তার একটি লিঙ্ক পাবো। তো আমরা ওই যে কর্নারে দেখতে পাচ্ছেন গেট শেয়ারেবল লিঙ্ক, এখানে আমরা ক্লিক করলে আরও কিছু অপশন পাই এবং দেখতে পাচ্ছেন এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান ভিউ। আমরা যে লিঙ্কটা শেয়ার করব সেটা যে কেউ দেখতে চাইলে দেখতে পারবে, অথবা সে যদি এডিট করতে চায় তাহলে এডিট করার মতো অপশন এখানে রয়েছে। এখান থেকে আমরা সিলেক্ট করে দেব আমরা কি করতে চাচ্ছি, অর্থাৎ আমার এই লিঙ্কটি দ্বারা আমি যাদের শেয়ার করব তারা এটাকে এডিট করতে পারবে, নাকি শুধুমাত্র ভিউ করতে পারবে, নাকি কমেন্ট করতে পারবে। তো সেটা আমরা সিলেক্ট করে দেব। বায়ার যদি আপনাকে কাজ দেয় আর কাজে যদি প্রুফ দেন অবশ্যই সে এডিট করবে। তো এডিট করার জন্য এখানে যে ফরম্যাটে আপনি পাঠাতে চান সেই ফরম্যাটটি এখানে সিলেক্ট করে দিতে হবে। কপি লিঙ্ক দিলে একটা লিঙ্ক পাবো আমরা। তো এই লিঙ্কটাকে আমরা যাকে খুশি তাকে দিতে পারবো, অথবা আমাদের সাইটে বা আমরা এক্সেলের মধ্যে লিঙ্কগুলো সেভ করে রাখতে পারবো। এটা হচ্ছে আউটসোর্সিংয়ের যারা কাজ করবেন তাদের জন্য এই বিষয়টি। তাছাড়াও আপনি আপনার প্রয়োজনীয় ফাইল এখানে সংরক্ষণ করে রাখতে পারেন। তারপর হচ্ছে আমরা ব্রাউজার থেকে গুগলে সার্চ দিব অনলাইন অফিস। তো অনলাইন অফিস কিন্তু একদমই ফ্রি, আর আপনি যদি এখান থেকে মাইক্রোসফটের অফিস যদি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে টাকা পে করতে হবে, এটা কিন্তু ফ্রি না। তো আমরা অফিস অনলাইন লিখে যদি ব্রাউজারে সার্চ করি বা গুগলে সার্চ করি তাহলে আমরা এরকম একটি সাইট পাই, অফিস অনলাইন। তো এই সাইটে আমরা প্রবেশ করলে অনলাইন অফিস পেজটি খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে এরকম একটি পেজ, আপনি যখন নতুন এখানে ঢুকবেন তখন কিন্তু আপনি এরকম পেজ পাবেন না, কারণ আপনাকে মাইক্রোসফটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এবং সেই অ্যাকাউন্টে যখন আপনি সাইন আপ লগ ইন করবেন, লগ ইন করলে এরকম পেজ পাবেন। এখানে দেখতে পাচ্ছেন উপরে মাইক্রোসফটের যতগুলি প্রোডাক্ট রয়েছে আপনি এগুলি চাইলে আপনার কম্পিউটারে ডাউনলোড করা না থাকলেও এই অনলাইনের মাধ্যমেই ব্যবহার করতে পারবেন এগুলি। তো আপনার কম্পিউটারে যদি এরকম কোনো ফাইল থাকে যে ফাইলগুলি হারিয়ে গেলে আপনার সমস্যা হবে, সেগুলো এখানে আপনি আপলোড করে রাখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট,
স্কাইপি, ক্যালেন্ডার, অনেকগুলি অপশন বা অনেকগুলি সফটওয়্যার রয়েছে। এগুলি সবগুলি আপনি অনলাইনে ব্যবহার করবেন এবং এখানে সেভ হয়ে থাকবে। আপনি এই কম্পিউটার নষ্ট হয়ে গেলেও আপনি অন্য কম্পিউটারে যখন ঢুকবেন তখন মাইক্রোসফটের অ্যাকাউন্ট যখন আপনি লগ ইন করবেন, লগ ইন করলে আপনি অফিস অনলাইনে চলে আসবেন। আসলে পরে আপনার ফাইলগুলি দেখবেন 60 বছর পরেও ঠিক একই রকম রয়েছে, হারিয়ে যাওয়ার আর ভয় থাকবে না। তো আপনি এখানে যখন কোনো কাজ করবেন একদম নতুনভাবে, তখন আপনি এক্সেলের কাজ করলে এক্সেলে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে নিউ ব্ল্যাঙ্ক একটি পেজ নেবেন। দেখতে পাচ্ছেন ঠিক একই রকমের এক্সেল এখানে চলে আসছে এবং যত অপশন দরকার আছে এই এক্সেলে কাজ করার জন্য সবগুলি অপশন আপনাকে এখানে দিবে। আপনি এগুলো দিয়ে কাজ করে নিতে পারবেন। এজন্য আপনাকে বারবার ভার্সন চেঞ্জ করতে হবে না। যখনই কোনো ভার্সন চেঞ্জ হবে, নতুন কোনো ফিচার অ্যাড হবে, তখন আপনি এই অনলাইন অফিসের মধ্যে পেয়ে যাবেন। আপনার যখন মাইক্রোসফট ওয়ার্ডের কোনো কাজ করতে হয় তখন এই ওয়ার্ড অপশনে ক্লিক করবেন, ব্ল্যাঙ্ক পেজ নেবেন। তারপরে আপনার ইচ্ছে মতো মাইক্রোসফট ওয়ার্ডের যাবতীয় কাজকর্ম এখানে করবেন। মাইক্রোসফটের যতগুলো টুলস বা যাবতীয় যা কিছু দরকার সবগুলি এখানে পেয়ে যাবেন। তো এই জন্য হার্ড ডিস্ক নিয়ে আর দুশ্চিন্তায় থাকবেন না। কম্পিউটারে ফাইল সেভ না করে অনলাইন ভিত্তিক হয়ে যান, কারণ বর্তমান জগৎ হচ্ছে অনলাইন জগৎ। নো টেনশন, ডুভর্তি আপনার যাবতীয় সমস্ত ফাইল আপনি অনলাইনে ঢুকিয়ে দিন এবং নিজেকে সেফ রাখুন, মাথাকে ঠান্ডা রাখুন, মন ফ্রেশ থাকবে। কম্পিউটার নষ্ট হয়ে গেলেও ফাইল হারানোর চিন্তা থাকবে না। যারা অফিসে কাজ করেন তাদের জন্য আশা করব এই ভিডিওটি হেল্পফুল হয়েছে। তাছাড়া যারা আউটসোর্সিংয়ে কাজ করেন তাদেরও এই কাজগুলি প্রয়োজন হবে এবং বর্তমানে যেগুলি আপনার হার্ড ডিস্কে বা আপনার কম্পিউটারের যে কোনো ফোল্ডারে থাকুক না কেন, সে ফোল্ডারের যে কাজগুলি করা রয়েছে সেই ফোল্ডারগুলি সব আপনি এক এক করে অনলাইন অফিসের মধ্যে অথবা গুগল ড্রাইভের মধ্যে, গুগল শিট অথবা গুগল ডকের মধ্যে ঢুকিয়ে নিন এবং আপনার ফাইলগুলি সযত্নে এখানে রাখতে পারবেন। আশা করি ভিডিওটি আপনার জন্য সহযোগী হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আপডেট সব ভিডিওগুলি মিস না করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।